বোনের হাতে খিচুড়ি সেটা যে কি পরিমাণ মজা আর সাথে মাংস রান্না ও অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। বোনের বাসায় চলে গেলাম রাতের বেলা। হঠাৎ করে বোনের জামাই এসে বলল খিচুড়ি রান্না করো, আজকে জমিয়ে আড্ডা হবে। তো কি করার, আমরা রান্না করতে চলে আসলাম। এখানে বোন হাতের মাপে সে পানি নিচ্ছিল আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেক আছে, রান্না করতে করতে একটা রান্না আয়ত্তে চলে আসে, যেটা আর কি সবার ক্ষেত্রে হয় না। যেমন আমার বোনের ক্ষেত্রে সম্ভব, আমার ক্ষেত্রে কখনোই ঝরঝরে খিচুড়ি হয় না। এটা ছিল অনেক আগেরই ভিডিও, মাঝখানে যেহেতু আমি কোনো ভিডিও পোস্ট করি নাই, তাই ওইগুলোই একে একে দিয়ে দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। আমি আসলে ভাবতেই পারি নাই আবার আমি আমার এই পেজটাতে কাজ করতে পারবো। তো আমি অনেক বেশি খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন। এদিকে আমি মুরগিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, একে একে ধুয়ে বোনকে দিব, আর বোন ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছিল। আমার এই ভিডিওটা এখন আমার বোনই শুট করতেছিল, তো আমি তাকে বলে দিচ্ছিলাম এভাবে এভাবে ধরো। এদিকে মশলা কষানো হয়ে গেছে। দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, তাই পাশের আওয়াজটা চলে আসতেছে আর কি, নয়েজ। তো অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে মশলাটা সুন্দর করেই কষিয়ে নিচ্ছিল আমার বোন। এক চুলায় মশলা কষানো হচ্ছে, আর এক চুলায় খিচুড়ির পানিটা একটু নাড়াচাড়া দিয়ে দেখানো হচ্ছে। যেহেতু খিচুড়িটা হবে ঝরঝরে, তাই বোন একটু নাড়াচাড়া দিয়ে বারবার করে দেখতাছিল যেন নিচে না লেগে যায়। আমার বোন আমাকে সবসময় বলে এভাবে এভাবে করে রান্না করবি, দেখবি অনেক বেশি মজা হয়, অনেক ভালো লাগবে। তো আমার মাথায় ঢোকে না সত্যি কথা যেটা। বোনের নতুন বাসায় উঠেছে, এখনো অনেক কিছু গুছগাছ করা বাকি, তাই এলোমেলো হয়ে আছে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা অনেক জিনিস এখনো বের করা হয়নি। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, তাই বোন একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে নেড়ে চেড়ে সে সুন্দর করে রান্নাটা করে নিবে। আর এদিকে অলরেডি ভাপে রাখা হয়েছে খিচুড়িটা। আমার কাছেও না এইভাবে খেতে খুব ভালো লাগে, ঝরঝরে খিচুড়ির সাথে মাংস ঝোল ঝোল হবে। এটা কিন্তু অনেকেরই পছন্দ, আবার অনেকে আচার দিয়ে খেতে ভালোবাসে। আচারটা না থাকায় আমরা এইভাবেই খাই। এই তো বোন এখন নেড়ে চেড়ে নিচ্ছিল, নাড়াচাড়া হয়ে গেলে এরপর সে খিচুড়ির ঢাকনাটা তুলে দেখবে কি অবস্থা। এটা এইদিকে কষানো হতে থাক আর এইদিকে খিচুড়ি রান্নাটা কমপ্লিট করে নেক। এই তো হয়ে গেছে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি। এরপর আমরা খেতে বসে যাব। মাংসটা এদিকে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, তো আরেকটু শুষে নিলেই হয়ে যাবে কমপ্লিট। এদিকে আমি একটু শসা কেটে নিয়েছিলাম খিচুড়ির সাথে, যেহেতু শসা দেওয়া হবে। তো এখানে আমার মেয়ে আর আমার ভাগ্নি খেতে চলে আসছে, ওরা এটা অনেক পছন্দ করে। প্রথমে আমি আমার হাজব্যান্ডকে খিচুড়িটা বেড়ে দিচ্ছিলাম আর দেখতেছিলাম কি অবস্থা। তো মাশাআল্লাহ আমার হাজব্যান্ডের এবং কি আমার ভাইয়ার সবার অনেক পছন্দ হয়েছে। এরকম খিচুড়ির সাথে পাতলা পাতলা ঝোল হলে অনেক মজা লাগে। সবাইকে একে একে আমি বেড়ে দিচ্ছিলাম, তারপর আমিও খেয়ে নেব। আমারও অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি। আর বোনের জন্য অনেক ভালোবাসা।